দেখি 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 লাঠিটা তো জোরে ফিকে পারছিলি না এদিকে হ্যাঁ এই বরাবর ঠিক আছে মানে কিভাবে ফেলে দিল পড়ে গেছে গন্ধ বাড়াইছে হ্যাঁ পানির গন্ধ পানি একটু কাছের দিকে ঠেলে নিয়ে আসা যায় না বুঝতে পারছো রশি লাগবে রশি দিয়ে টানে তো আগে রশিটা ফিকে দাও এই যে এটা তো তোমার রশি লাগবে কি এই কাকু কই রশি লাগবে না আরো লোক সহযোগিতা করতে হবে আমি বলি এই ছোট ভাই আসেন আরে আপনারা এই গাড়ি পিছনে সরেন ফাঁসি দিবেন স্যার কোনো কথা নাই মনোদীপ রায়ের মাকে বলছে যে মোর বেটা তোর বেটার কাছে টাকা পায় এই নিয়ে একটু ঝগড়াঝাটি হয় পরবর্তীতে মনোদীপ রায়কে তার মা বকাবকি করে এই জন্য সে মনোদীপ রায় ক্ষিপ্ত হয়ে যায় গত সোমবার তাকে ডেকে নিয়েছে ওদের ফোনে কথা হয় এই জায়গায় তারা উভয়ে আসে রাত আনুমানিক 9টার দিকে আর এখানে আসে আর সে এই যে কেন বলে দিল পরিবারকে এটি নিয়ে ওদের ভিতরে কথা কাটাকাটির এক পর্যায়ে সাধক রায় ওর বাবা মা মনোদীপ রায়ের বাবা মা তুলে গালি দেয় গালি দিলে ও উত্তেজিত হয়ে এখানে থাকা একটা লাঠি দিয়ে বাঁশের লাঠি দিয়ে সে লাঠিটা উদ্ধার হয়েছে এই বাঁশের লাঠি দিয়ে ওকে মাথার পিছনে আঘাত করে তো ওইটা একটা সেন্সিটিভ জায়গা হওয়ার কারণে ওই এক বাড়িতেই সে পড়ে যায় পড়ে গেলে তাকে আরও দুটো বাড়িতে পানিতে পড়ে তো ওই অবস্থায় ও রেখে ওর ওই সাধক রায়ের যে মোটর সাইকেল এখানে রাখা ছিল ওই মোটর সাইকেলটা পানিতে ফেলে চলে যায় পরবর্তীতে সোমবার মঙ্গলবার বুধবার সকালবেলায় এখানে একজন লোক তাকে দেখতে পায় লাশ হিসেবে তাকে দেখতে পায় তখন আমাদের নলেজে আসে আমরা তখন খোঁজাখুঁজি করি যে কে এই ঘটনা ঘটাইতে পারে আমরা আমাদের তথ্যে আসে যে মনোদীপ রায় এই কাজটা করছে তো ইতিপূর্বে যেটা বলছি এটা মনোদীপকে ধরার পরে আমরা তার কাছ থেকে শুনেছি এইভাবে তাকে এই কারণে তাকে মারে তো আমরা ঠাকুরগাঁ থেকে তাকে নিয়ে আসি এনে তার স্বীকারোক্তি মতে তার দেখানো মতে আমরা এখানে দিওতে আসি ঘটনাটা সে এখানে বলছে আপনাদের সামনে এবং মোটর সাইকেলটা তার দেখানো মতে সেখান থেকে আমরা উদ্ধার করি এটি হচ্ছে বিস্তারিত প্রশ্ন ছিল সে কি একাই এই কাজগুলো ওর ভাষ্য মতে একাই আর আমাদের তথ্য মতেও আমরা একজনকেই পাচ্ছি সে একাই এই কাজটা করছে মানে তার ভাষ্য মতে আমাদের এ পর্যন্ত তদন্ত যদি আরও থাকে আমাদের তথ্যে আসে বা তার স্বীকারোক্তিতে আসে সেটা পরে দেখা যাবে কিন্তু আপাতত সে একজনের কথাই বলছে আর আমাদের তথ্য একজনকে আমরা আপাতত পাচ্ছি স্যার এটা কি মূল ছিল টাকার বিষয় কোনো বিষয় না টাকা নিয়ে ওদের ভিতরে উত্তেজনা হয় কিন্তু যখন ওর এক জায়গায় আসছে তখন কথা কাটাকাটির এক পর্যায়ে সাধক রায় মনোদীপ রায়ের মা বাবাকে তুলে একটা গালি দিলেও উত্তেজিত হয়ে কাছে থেকে এই বাঁশের লাঠি লোকে আঘাত মানে কেন্দ্র করে টাকাকে কেন্দ্র করে কিন্তু উত্তেজিত হয়েছে গালি দেওয়ার কারণে ঠিক আছে এটাই হচ্ছে মূল বিষয় ঠিক আছে থ্যাংক ইউ